নমস্কার বন্ধুরা, রিম্পা অ্যান্ড স্তুতি চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে দেখো বানিয়ে নিচ্ছিলাম চাউমিন। এই সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্সে বলো বা সকালে ব্রেকফাস্টে দুটো ক্ষেত্রেই চাউমিনটা কিন্তু খেতে আমরা সবাই খুব ভালোবাসি। তো তার জন্য চাউমিন যতটা বানাবো ততটা নিয়ে জলটা ফুটিয়ে নিয়ে ওর মধ্যে চাউমিনটা দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে জলটা ঝেড়ে নিয়ে সাইডে রেখে দিয়েছিলাম। এরই মধ্যে কড়াই চাপিয়ে কড়াইটা একটু গরম করে নিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে প্রথমে লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছিলাম। তারপরে লঙ্কা কুচি দিয়ে দেওয়ার পরেই এর মধ্যে রসুনও অ্যাড করে দিয়েছিলাম, আর তারপর দিয়ে দিয়েছিলাম কিছুটা পেঁয়াজ। তারপরে এগুলোকে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে জলটা যখন একটু টেনে গেল তখন এর মধ্যে লবণ পরিমাণ মতন, গোলমরিচ ঝাল অনুসারে যেরকম ঝাল খেতে ভালোবাসো তোমরা সেটা দেবে, আর চাউমিন মশলা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম। নেড়ে চেড়ে নেবার পরে এর মধ্যে চাউমিনটা দিয়ে একসাথে ভাজতে ভাজতে কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে অল্প একটু সয়া সস আর অল্প একটু টমেটো কেচাপ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের চাউমিন রেডি। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, লাইক করলে ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যায়। আর চ্যানেলে যারা নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে রেখে দিও। এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাড়াহুড়ো থাকলে এইভাবে সিম্পলভাবে করেই আমি চাউমিনটা বানাই, আর যেদিনে হাতে একটু বেশি সময় থাকে সেদিনে একটু কায়দা টায়দা করে আরেকটু অন্যভাবেও বানাই। তো আজকে এইভাবে সিম্পলি বানিয়েছিলাম। একটা কথা, চাউমিন যদি বেশি সেদ্ধ করে ফেলো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু তেল মাখিয়ে নেবে, তাহলে একটার সাথে একটা লেগে যাবে না, নয়তো কড়াইয়ে চিটে যাওয়ার একটা ভয় থাকে। আর তাছাড়া ঘেটেও যায়, তো সেটা খেতে ভালো লাগে না মোটেই। তো দেখো এভাবেই আমি চাউমিনটা বানিয়েছিলাম সেদিনে, খেতে ভালোই হয়েছিল, বেশ ঝাল ঝাল স্পাইসি টাইপের হয়েছিল, যেহেতু কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। লাস্টে কাঁচা পেঁয়াজ ছড়িয়ে ওপর থেকে এভাবে আমি সার্ভ করেছিলাম।